हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भगवति रसिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 32-32। अत परं यद्वाक्तम व्यूढगुणबृहीतम् अदृष्टाश्रुतवस्तुत्वान् एष जीवो यत পুনর্ভবাম। শব্দরে বলা হচ্ছে অত এই পরম ঊর্ধ্বে যত যা অব্যক্তম অপ্রকাশিত অব্যূঢ় পরিণত রূপ রূপহীন গুণবৃহিতম গুণের দ্বারা প্রভাবিত অদৃষ্ট যা দেখা যায় না অশ্রিত যা শোনা যায় না বস্তুত্বাৎ সেই রকম হয়ে সতা জীব যত যা পুনর্জন্ম করে। অনুবাদ। এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটি সূক্ষ্ম রূপ রয়েছে যার কোনো পরিণত রূপ নেই এবং যা দেখা যায় না, যাকে শোনা যায় না এবং যা জলকাশিত যায় না এবং যা অপ্রকাশিত। এই স্থূল স্তরের ঊর্ধ্বে হচ্ছে জীবের স্বরূপ। তা না হলে সে বারবার জন্মগ্রহণ করতে পারত না। তাৎপর্য। স্থূল জগৎকে যেমন পরমেশ্বর ভগবানের বিরাট শরীর বলে অনুমান করা যায়, তেমনি তার সূক্ষ্ম রূপের ধারণা রাখতে যা দেখা যায় শোনা না গেলেও অথবা প্রকাশিত না হলেও উপলব্ধি করা যায়। কিন্তু এই সমস্ত সূক্ষ্ম অথবা স্থূল শরীরের ধারণা জীব চেতনার সঙ্গে প্রকাশিতভাবে সম্পর্কিত। স্থূল জড় প্রাণ এবং সূক্ষ্ম মানসিক অস্তিত্বের ঊর্ধ্বে জীবের স্বরূপ রয়েছে। জীব যখন তার জড় শরীরটি সূক্ষ্ম জড় রূপ এবং সূক্ষ্ম মানসিক অস্তিত্বের ঊর্ধ্বে জীবের স্বরূপ রয়েছে। জীব যখন তার জড় শরীরটি ত্যাগ করে তখন তার স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের কার্যকলাপ বদ্ধ হয়ে যায়। প্রকৃতপক্ষে আমরা বলি জীব দেহত্যাগ করে চলে গেছে, কেননা তাকে আর কিছু করতে দেখা যায় না। এইখানে সে কিছু করতে দেখা যায় না এবং তার কাছ থেকে কিছু শোনাও যায় না। গভীর নিদ্রিত থাকার সময় স্থূল শরীর
যদিও কোনো ক্রিয়া করে না, তবুও তাকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে নিতে হয়। দেখে আমরা বুঝতে পারি যে সে শরীরের ভিতরে রয়েছে। সুতরাং জীব দেহত্যাগ করে চলে গেলেও তার অর্থ এই নয় যে তার দেহ তার অন্য কোনো আকৃষ্ট তার আর অন্য কোনো অস্তিত্ব থাকে না। তা অবশ্যই থাকে। তা না হলে পরবর্তী কিভাবে তার জন্ম মৃত্যু। এবং এর থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে ভগবান চিন্ময়, পরে নিত্য তার সেই রূপ জীবন মতো স্থূল বা সূক্ষ্ম নয়। জীবের স্থূল এবং সূক্ষ্ম রূপায়ণ তার জন্ম তুলনা জীবের স্থূল এবং সূক্ষ্ম স্বরূপের সঙ্গে তার কোনো তুলনা চলে না। ভগবানের রূপ সম্পর্কে সেই সমস্ত ধারণা কাল্পনিক জীবনের নীতি চিন্ময় এবং সময়ের, যা কেবল জড় জগতের কলুষের দ্বারা প্রকাশিত হতে পারে না। হরি বল। বিশেষ করে প্রথম 3 নম্বর শ্লোকে, প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোকের 33 নম্বর শ্লোকে সম্পূর্ণ হলো, 32 নম্বর শ্লোকে সম্পূর্ণ হলো। পরবর্তী 33 নম্বর আপনারা পড়বেন, শুনবেন। নিত্যম ভাগবত, প্রত্যেকদিন ভাগবত শোনার জন্য আমাদের শাস্ত্রে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, যেটাকে আমরা আত্মসমর্পণ না করলে শাস্ত্রে পড়ার আমাদের মন লাগবে না। তার জন্য প্রত্যেক মনুষ্যকে কী করতে হবে? ভগবান জন্য আশ্রয় নিয়ে যেতে হবে। তার জন্য বিশেষ করে আমরা এই তাৎপর্য শিক্ষা পেলাম যে কিছু এই স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর সম্বন্ধে বলা হচ্ছে। এরকম ভাগবতম থেকে অনেক অনেক অমূল্য কথা, যেগুলো আমরা ভগবান লীলা এবং ভক্ত লীলা সম্বন্ধে জানতে পারবো। তার জন্য সবাই মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। जय राम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद जय, उपस्थित भक्तवृंद जय, जगत गुरु शिल प्रभुपाद जय, श्री गुरु महाराज गौर गवानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि।